সালাম আলাইকুম, কিতা অবস্থা? সব বালা আছেন? আশা করি যে জলান বালা আছেন। একটা জিনিস কিতা জানেন নি, হাজার হাজার মানুষ মানে তারার জীবনের বাজি রাখিয়া সমুদ্র সৈকতর মানে সমুদ্রত ফানি হাতরাই মাত্রাইয়া তারা এক জায়গায় যাইরা কোন জায়গায় জানেন নি, তারা কিন্তু বেড়ানিত নাই, তারা মূল হইল ইউরোপে পৌঁছতে যায়। বা হাজার হাজার বছর থেকে মানুষের কিন্তু লাহান টেন্ডেন্সি আছে যে ইউরোপে যাইতে, বাট সম্প্রতি সময়ে মানে বেশ কয়দিন ও যে 2-3 দিনের ভিতরে সবচেয়ে বড় অভিবাসন যে মানুষজন আছেন তারা একদিনে প্রায় 2 থেকে 3 হাজার, আর ও যে 2-3 দিনে মিলে প্রায় 60,000-এর মতো মানুষ সিউটাতে পৌঁছেছেন। সেটা হইল ইউরোপের একটা অংশ। আর ইনো মনে করেন ফসিতে যে অত অত মানুষ গেছেন বিভিন্ন গণমাধ্যম তা জানাইছে, বিশেষ করে স্পেনের যে গণমাধ্যম টিভি আর পাশাপাশি আল জাজিরা, টেলিগ্রাম সহ অনেকগুলা খবর হইছে। লাখ লাখ মানুষ যাওয়ার চেষ্টা করছে, এর মধ্যে 60,000 মানুষ কিন্তু নদী পার হইয়া গেছে। সেও সীমানা উষা যে ওয়াল আছে ওগুলো পার হইয়া, সেও গাড়ি তুইয়া, সেও হাতিয়া বিভিন্নভাবে মানে গিয়া সীমানা গিয়া ফৌসিয়া ইনতাই গিয়া তারা মেইন শহরের দিকে ঢুকার লাগি চেষ্টা করা বা অনেকে চেষ্টা হয়েছে। এর মূল কিতা কারণ জানেননি? তার মূল কারণ হইল যে মানুষ তার এই ঝুঁকিপূর্ণ অবস্থায় বা ঝুঁকি লইয়া যাওয়ার মূল হইল তার দরিদ্র সংঘাত বা অনিশ্চিত জীবনের নিরাপদ যাওয়ার লাগি কিন্তু ইউরোপের মাটিতে গিয়া পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু প্রশ্ন হইল এত মানুষ এই ছোট যে শহর আছে সেখানে তারা মানে নিল যে তারা ইনু ওখানেও গেল, কারণ সিউটা আফ্রিকার মহাদেশের অবস্থিত হইল, এটা কিন্তু স্পেনের অংশ। আর স্পেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য আমরা সবাই জানি, অর্থাৎ সিউটার প্রবেশ করা মানে ইউরোপীয় ইউনিয়নে ভূখণ্ডে প্রকাশ মানে প্রবেশ করা নিশ্চিতভাবে। ভৌগোলিকভাবে যদি এই শহরটি মরক্কো দ্বারা বেষ্টিত যদি হয় ভূমধ্য সাগরের উপকূলে, তবুও 1580 সালে থেকে নিয়ে এটি স্পেনের নিয়ন্ত্রণ রয়েছে। আফ্রিকা স্পেনে দুটি স্বায়ত্তশাসিত শহর মানে একটা হইল এই সিউটা, অন্যটির নাম হইল মেউলা, যা প্রায় 4,400 কিলোমিটার পূর্বে মানে ও সিউটা থেকে অবস্থিত। আর এই কারণেও যে অনেক সিউটাকে আফ্রিকার মহাদেশ মানে ইউরোপের প্রবেশদ্বার হরি অভিহিত করে। দরিদ্র, বেকারত্ব আর সংঘাত মানুষের উন্নত জীবনের আশায় কিন্তু আফ্রিকার বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ এই পথ বাছিয়ে নেয়। পাশাপাশি এশিয়া থেকেও মানে যারা আছেন দালাল চক্র বা যে মানুষ আছে যারা এই রোডে কিন্তু বাছিয়ে নেওয়ায়। যদিও ইউরোপের প্রবেশের অন্যতম সংক্ষিপ্ত পথ, আবার একই সঙ্গে কিন্তু খুব ঝুঁকিপূর্ণ পথ। হাতার হাতিয়ে যাওয়ার সময় কিন্তু অনেক মানুষ মারা যায়, অনেক অনেক লাগান অবস্থা খারাপ, এটা আমরা জানি। যে এগুর মূল কারণ হইল যে নদী ডুবিয়া, নদীত মানে সাগর ডুবিয়া কি মানুষ মারা যায়। তবে ওই বাসনের মানে লগে মানুষের দীর্ঘদিনের যে মানে অভিবাসনের মানে যাওয়ার পথে যে মানুষের দীর্ঘদিনের স্বপ্ন যে ইউরোপ গেলে মানুষ ভালো থাকবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হইল যে অভিবাসনের লগে কিন্তু আর একটা জিনিস আছে, মরক্কোর লগে স্পেনের কিন্তু একটা বৈরতা সম্পর্ক আছে। মরক্কোরে কোনোদিনও সিউটারের স্পেনের যে মানে আধিপত্য আছে তারা মানিয়ে নিছে না, তার লগে একটা রাজনৈতিক বিরোধ আছে। দেশের মানে তারা দাবি করা কি, মরক্কো দাবি করা মানে ই ভূমি তারা একদিন ফিরিয়া পাইব। আর অন্যদিকে স্পেন এটা কোনো মাতও নাই, এটা কোনো মাতও নাই। ই গইল স্পেনের ইলাহান কোনো সুযোগ নাই যে প্রশ্ন তোলার যে তুমি তেন কইতা যে তোমার তানোর আর হলা নহলা। যার ফলে সিউটার যে প্রতিটি বড় অভিবাসন সংকট বা শুধু মানবিক সংকট হিসাবে নাই, মানুষের দরিয়ানিরা এগুলো একটা স্পেন এবং মরক্কোর মধ্যে কূটনীতিক ও রাজনৈতিক উত্তেজনার নতুন একটা সমীকরণ সামনে নিয়ে আইছে। আর এই যে মানুষের ডল স্পেনের সীমান্ত দিয়ে নিরাপত্তা আরও জোরদার করছে স্পেনের মানুষেরা। আবার বিষয় ইউরোপের আবার আর সেই পুরানো প্রশ্ন মানে কিন্তু মুখামুখি হইয়া আর কিন্তু সে পুরানো প্রশ্ন উঠে, মানে সীমান্ত তারা কিভাবে রক্ষা করবা। আবার এই একই সঙ্গে কিন্তু দরিদ্র অনিষ্ট থেকে মানুষের মানে ফালিয়া মানে মানে যে ফালাইয়া হওয়া মানুষের কিন্তু মানবিক দিকটাও কিন্তু বিবেচনা রাখার লাগে অনেকে মনে করার। তবে এই সপ্তাহে সিউটার মানে ফৌসান হাজার হাজার মানুষের কাছে এটি কোনো অগ্রাসন বা দখলর কোনো গল্প নাই। এটা হইল একটি ভালো ভবিষ্যৎ আশায় তারা ইবাই হাত দিয়া পানিতে
সপ্তাহ লইয়া ফৌসান নাও বালা থাক বা আপনার কিতা মনে হয় যে অভিবাসনে ইলাহান হাতিরে গিয়া মানুষ কিতা উচ্চ যে জীবনের যে ঝুঁকি নিয়ে যে যাইরা গিয়া কিতা কিতা তারা সুনিশ্চিত ভবিষ্যৎ বা উচ্চ ভবিষ্যতের সন্ধান পাইবানি যদি আপনি মনে করেন বা না মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাই বা বালা থাক বা আসসালামু আলাইকুম।